আনুষ্ঠানিক প্রস্তাব পেলে দল ও জোটে আলোচনা করে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। নেতারা বলছেন আলোচনার সুযোগ আছে কেবল সুষ্ঠু নির্বাচন নিয়ে। কারো কারো সন্দেহ সংলাপের নামে নতুন ফন্দি করছে সরকার, পরিস্থিতি বদলে কালক্ষেপণের চেষ্টা করতে পারে ক্ষমতাসীনরা। নির্বাচনের কদিনের মাথায় হঠাৎ করেই এলো সংলাপের ঘোষণা। কেন সংলাপ, কোন পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনদের এ উদ্যোগ, বুঝে উঠতে পারছেন না দায়িত্বশীল নেতারা। বলছেন দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবেন এজেন্ডা সহ আনুষ্ঠানিক প্রস্তাব পেলে। সংলাপ তো একমাত্র হতে পারে এখন বাংলাদেশে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে হতে পারে। একটা সংলাপের তো কোনো ফলাফল হয়নি, বরঞ্চ দেশ আরও কয়েক ধাপ নিচে নেমে গেছে রাজনৈতিকভাবে। সুতরাং আরেকটি সংলাপের উদ্দেশ্য কি সেটা তো আমাদের জানা নেই। সেটা বললে তো সেটা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য সংলাপ ঘিরে সংশয় সন্দেহ আছে কর্মী সমর্থকদের। নেতারা জানান আগের অভিজ্ঞতাও খুব একটা সুখকর নয়। এমন রাজনৈতিক বাস্তবতায় কেবল সুষ্ঠু নির্বাচন ইস্যুতে আলোচনার উদ্যোগ নিলেই স্বাগত জানাবে বিএনপি। এই সংলাপ একটি চালাকি মাত্র, এতে বিএনপি বা ঐক্য জোটের কোনো লাভ হবে না। এটি আওয়ামী লীগের কালক্ষেপণের কৌশল। জনগণের সেই ক্ষোভকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য সংলাপের আশ্রয় নিতে চায় বর্তমান সরকারি দল। এই নির্বাচন তো ইতিহাসের জঘন্যতম নির্বাচন। এই নির্বাচন বাদ দিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যদি জাতীয় সংলাপের আহ্বান করে তাহলে তো আমরা ওয়েলকাম করব। ২০ দলের শরিকরাও আগে জানতে চান সংলাপের বিষয়বস্তু, নির্ভর করতে চান বিএনপির সিদ্ধান্তের উপর। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদারতা বা রাজনৈতিক কৌশল যে যেরকম মনে করেন, এবং সেটা যখন দাওয়াতটা এসে পৌঁছাবে ওই সময়ের প্রতিক্রিয়াটা দেওয়া যাবে। সংলাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঐক্যফ্রন্টের পাশাপাশি ২০ দলীয় জোটের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। ক্ষমতাসীনদের পক্ষ থেকে হঠাৎ করেই সংলাপের ঘোষণায় অনেকটা অপ্রস্তুত বিএনপি তথা ২০ দলীয় জোট। তারা বলছেন সবার আগে সংলাপের লক্ষ্য আর উদ্দেশ্য জানতে হবে। তারপরও তারা মনে করেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংলাপ আর আলাপ আলোচনাই হচ্ছে সংকট সমাধানের সবচেয়ে ভালো পথ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।